মোয়াজ্জেম, হিমাগারে আটকে থাকা আলু নিয়ে কি বলছেন কৃষক এবং হিমাগার মালিকরা? বিকল্প কোনো পদ্ধতি বা কোনো উপায় বের হলো কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি হলো বলছিলেন যে জয়পুরহাটে এবারে কিন্তু আলু নিয়ে জয়পুরহাটে চাষিরা এবং ব্যবসায়ীরা কিন্তু চরম বিপাকে পড়ছে। আপনি জানেন যে জয়পুরহাট একটি আলু ক্ষেত্র একটি জেলা। এই জেলায় প্রতি বছরই কিন্তু এই আলু চাষ করতে যেয়ে কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত হয়। আপনাকে বলে রাখি যে এইবারে কিন্তু দেখেন আলু এত ধস নামার পরেও কিন্তু কৃষকরা কিন্তু এখনো কিন্তু আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে কিন্তু আলু রোপণ করতেছে। অর্থাৎ হলো কৃষক থেকে ভোর থেকে কিন্তু একদিকে ধান কাটা এবং অপরদিকে কিন্তু আলু লাগানো কিন্তু ব্যস্ত সময় পার করছে। আর এখানে যে হিমাগারে যে আলুগুলো রয়েছে এটা নিয়ে ব্যবসায়িক এবং উভয় পক্ষে কিন্তু সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু সরকারিভাবে এই আলু নিয়ে কিন্তু মানে সমাধানের জন্য কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখনো। আপনি জানেন যে আলু যখন দাম যখন কমে গিয়েছিল তখন কিন্তু সরকার 22 টাকা কেজি কিন্তু আলু নির্ধারণ করেছিল এবং বলা হয়েছিল যে সরকারি এই রেটে আলু সরকার কিনবে। কিন্তু এখন পর্যন্ত এই যে আপনি জানেন যে আর অল্প কয়েকদিন আছে, এই 10 দিন 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আলু সম্পূর্ণভাবে হিমাগার থেকে বের করতে হবে এমনটি হিমাগারে বলছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত 1 কেজি আলু কিন্তু ক্রয় করা হয় নাই, যার দরুন এখন পর্যন্ত 1 লক্ষ মেট্রিক টনেরও বেশি আলু কিন্তু হিমাগারে মজুদ রয়েছে। আমি এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসকের যিনি যেটি বলেছেন যে আসলে সরকারের পক্ষ থেকে তাদের কাছে কোনো ইনস্ট্রাকশন দেওয়া না থাকার কারণে কিন্তু তারা কিন্তু আজকে আলু কিন্তু নিয়ে এটা কি করবে এটা কিন্তু এখনো সেটা তারা মোয়াজ্জেম নির্ধারণ হোসেন, করতে আপনি খবরাখবর রাখতে থাকুন।